আজকের রেসিপিটি ভীষণ সহজ। বেগুন দিয়ে আলু পোস্ত ভাজা কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। একঘেয়ে তরকারি খেতে খেতে মুখে অরুচি, তাই এই পদ থেকে মুক্তি দিয়ে আপনাদের কাছে এই নতুন পদটি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে নিন আজকের রেসিপি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমে কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের বেগুন ডুমো ডুমো করে কুচিয়ে রেখেছি সেটা, আর দিয়ে দেবো 2টো আলু ডুমো ডুমো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন। আর বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে দেবো হাফ চামচ চিনি, একটু টেস্টের জন্য। না দিতে চান নাও দিতে পারেন চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। এই সময় লো টু মিডিয়ামে রাখবো আঁচটাকে। 1 টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত, এটা গোটা পোস্ত দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। ভেজে ভেজে আলুটাকে কিন্তু সিদ্ধ করতে হবে, বেগুনটাকেও সিদ্ধ করতে হবে। তাই কম আঁচে রাখলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটে, তবে একঘেয়ে তো তরকারি খেতে ভালো লাগে না, তাই এভাবে কিন্তু অবশ্যই ভাজা করে নিলে ভীষণ ভালো লাগবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ লঙ্কা কুচি। যদি ঝাল খেতে আরও পছন্দ করেন লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন বা লঙ্কার পরিমাণ কমাতেও পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি জানি খুব সিম্পল, কিন্তু এইভাবে একটু করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। নেড়ে চেড়ে একদম এটাকে সিদ্ধ করে নিতে হবে। বারবার নাড়তে হবে যাতে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কড়ার গায়ে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমাকে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার বেগুনটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করব। আশা করি রেসিপিটি মন জয় করবে। ধন্যবাদ। কমেন্টে জানাতে ভুলবেন না।